বালুচিস্তানের সামরিক পদক্ষেপ চীনের, কেন চীন ও পাকিস্তান মিলে ভয়ানক প্ল্যানের পথে হাঁটছে। সিইপিসির আশেপাশে অর্থাৎ বালুচিস্তানে এই চীনা সেনা কোথাও গিয়ে টার্গেট করছে ভারত ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বিঘ্নিত করার জন্য, নাকি টু ফ্রন্ট লড়াইয়ের জন্য চীন ও পাকিস্তান প্রস্তুত হচ্ছে ভারতের বিরুদ্ধে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, অন্তত ভারতের কাছে, অন্তত সাউথ ব্লকের কাছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে, তাছাড়াও বালুচিস্তানের অন্যতম বালোচ নেতা মীর বালোচ, তিনি যে দাবি করছেন, ইতিমধ্যেই এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উদ্ধৃত করে তিনি চিঠি লিখেছেন। তার পাশাপাশি সেই চিঠিতে যে বিষয়গুলো উল্লেখ আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত ভারতের কাছে এই মুহূর্তে, তার কারণ বেশ কয়েকটি দিক ফুটে উঠছে এই গোটা ঘটনায়। প্রথম দিকটা ফুটে উঠছে যে কোথাও গিয়ে টু ফ্রন্ট লড়াইয়ের কথা ভাবছে চীন পাকিস্তান, এবং সেটা ভারতের বিরুদ্ধে। তার কারণ একদিক থেকে দেখতে গেলে এই পাকিস্তান বরাবর ভারতের পশ্চিম দিক অর্থাৎ কাশ্মীরের এন্ডকে কিন্তু টার্গেট করেছে। ঠিক তার পাশাপাশি ষড়যন্ত্র মাফিক এই মুহূর্তে অর্থাৎ পূর্ব দিক বা বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের পূর্ব দিকটাও টার্গেট করতে শুরু করেছে। এই মুহূর্তে দুটো বন্ধু দেশ শত্রু দেশ পরিণত হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা অপারেশন সিঁদুরেও সেই চিত্রটা দেখতে পেয়েছি। কিন্তু এই মুহূর্তে যে তথ্যটা উঠে আসছে, আমরা জানি যে চীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, কিন্তু এইবার চীন কি পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে, এইরকম একটি দাবি নিয়েই কিন্তু, এইরকম একটি আশঙ্কার কথা জানিয়েই কিন্তু বালোচ নেতা এই পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। কিন্তু তথ্য বলছে যে সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক যে করিডর, সেই করিডর কিন্তু ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে, যেটা পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেল যোগাযোগের জন্য চীন করছে, যেটা একটা বড় করিডর, সেই করিডর কিন্তু এই মুহূর্তে বালুচিস্তানের উপর দিয়েও তৈরি হচ্ছে। ফলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি যে বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো না, যদিও সেক্ষেত্রে বালুচিস্তান নিজেদের স্বাধীনতা দাবি করে বসে আছে। একদিক থেকে পাক অধিকৃত কাশ্মীর, অন্যদিক থেকে বালুচিস্তান, ফলে দুটো উভয়মুখী চাপ কিন্তু পাকিস্তানের উপর রয়েছে। সেই জায়গা থেকে এইবার চীন যদি সামরিক যে মোশন বা সামরিক যে পদক্ষেপ যদি গ্রহণ করে, সেক্ষেত্রে চীনা সেনা যদি মোতায়েন করে, সেক্ষেত্রে ভারতের জন্য কিন্তু উদ্বিগ্নের, এবং সে কথা কিন্তু চিঠিতেও লিখে জানাচ্ছেন মীর বালোচ। তিনি পরিষ্কার করে চিঠিতে লিখছেন যে ভারতের জন্য উদ্বেগজনক, এবং এই ক্ষেত্রে 6 কোটি বালোচের জন্য উদ্বেগজনক যে যদি তাদের অনুমতি ছাড়া চীনা সেনা বালুচিস্তানে মোতায়েন হয়। যদিও তথ্য বলছে সিপিইসির এই যে কাজ, ইকোনমিক করিডর যে তৈরি হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান কোনোভাবে রিস্ক নিতে চাইছে না, এবং সেই জন্য তারা ইকোনমিক করিডর যেটা চলছে সেইখানে চীনা সেনা মোতায়েন কিন্তু শিগগিরই হয়ে যাবে বলে তিনি মনে করেন। এবং বিশেষজ্ঞরা বা গোয়েন্দারা বলছেন চীনা সেনা যদি মোতায়েন হয়, সেক্ষেত্রে যে কারণে চীন টার্গেট করছে এই পশ্চিমা দেশগুলো থেকে বিভিন্নভাবে ব্যবসা, সেই জায়গা থেকে এই করিডর যদি হয়ে যায়, ভারত বরাবরই এই করিডরের বিরোধিতা করে এসেছে, এবং যদি হয়ে যায় সেক্ষেত্রে ভারতের জন্য যেন এক প্রকার অদ্ভুত একটা সিচুয়েশন এবং অসুবিধা তৈরি হয়ে যাবে বটেই। কিন্তু তার থেকেও বড় অসুবিধা, যেটা টু ফ্রন্ট লড়াই বা টু ফ্রন্ট ওয়ার হয়, সেক্ষেত্রে এই ওয়ারে কিন্তু একটা ক্ষতি হতে পারে ভারতের। তার কারণ কাশ্মীরে যদি কোনো মুভমেন্ট করে, ভারতীয় সেনা যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, তাহলে চীন বা চীনা সেনা পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের উপর আক্রমণ করতে পারে। এই একটা আশঙ্কা কিন্তু কোনোভাবেই উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। এইখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের যে যোগাযোগটা, সেটা কিন্তু একটুখানি হলেও ভালো হয়েছে। কিন্তু তার মধ্যেও যদি চীনা সেনা এইখানে উপস্থিত হয় বা পাকিস্তানে অংশ নেয়, বা পাকিস্তানের এই সামরিক ক্ষেত্রে যদি তারা সেনা মোতায়েন করে বালুচিস্তানে, অন্তত আমরা সবাই জানি বালুচিস্তানের সঙ্গে জাফর এক্সপ্রেস থেকে শুরু করে রীতিমতো বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানে ঘাঁটি উড়িয়ে দেওয়া। মীর বালোচ তিনি চিঠিতে লিখছেন যে 79 বছর ধরে আমরা পরাধীন রয়েছি, আমরা স্বাধীন হতে চাই, এই একটা বিষয় কিন্তু তারা লিখছেন। ফলে এই জায়গা থেকে আমরা সবাই জানি পাকিস্তান থেকে তারা স্বাধীন হতে চাইছে। সেইখানে চীনা সেনা মোতায়েন হলে বালুচিস্তান যে আর কোনো কিছু করতে পারবে না, সেটা যেমন ঠিক সেরকমভাবেই ভারত কিন্তু যে পশ্চিমা দেশগুলো থেকে যে জ্বালানি আনে, অর্থাৎ বালুচিস্তানের যে গদার পোর্ট, সেই গদার পোর্ট থেকে ইরানের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু ব্যাহত হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অর্থাৎ আরব মহাসাগরের যে একটা বড় দখলদারি, সেটা যেমন চীন পার্মানেন্টলি পেয়ে যাবে, ঠিক তখন কিন্তু ভারতের জন্য একটা নেভাল ব্লকেজ হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলে সেই জায়গা থেকে একটা নেভাল ব্লকেজের যে আশঙ্কা যেমন থাকবে যদি চীন বালুচিস্তানে অংশগ্রহণ করে বা সামরিক পদক্ষেপ নেয়, ঠিক তার পাশাপাশি এই সিপিইসির যে ক্ষেত্রগুলোতে তারা দাবি করছে যে সিপিইসিকে সুরক্ষিত রাখতে তারা চীনা সেনা মোতায়েন করবে। যদিও তারা বালুচিস্তানের এই বালোচ যারা মুক্তিযোদ্ধা, তাদের অবশ্য দাবি যে কোনোভাবেই এটা থাকবে না। তার কারণ চীনা সেনা যদি এখানে ঢুকে পড়ে, সেক্ষেত্রে সমস্ত কিছুতেই তারা ইন্টারফেয়ার করবে, এবং সেক্ষেত্রে ভারতেরও উদ্বিগ্ন হওয়ার একটা আশঙ্কা থাকছে। ফলে এই জায়গা থেকে
এই যে জায়গাটা এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক যে নাভাল ব্লকেজ, সেইটা কিন্তু ভারতের জন্য একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও এক্ষেত্রে ভারত কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে আমরা এর আগেও দেখেছি সংসদে নিয়ে আলোচনা হয়েছে, কোনোভাবেই এই সিপিসির পক্ষে নয়, এবং তাছাড়াও এই পাক অধিকৃত কাশ্মীর ভারতের বলে তারা দাবি করে এসেছে। ফলে এই যে স্ট্র্যাটেজিক্যাল যে চাল, যে পাক অধিকৃত কাশ্মীর যদি ভারতের হয়ে যায়, যদি ফিরে আসে, পুনরুদ্ধার হয়, সেক্ষেত্রে এই সিপিসির ক্ষেত্রে কিন্তু একটা ব্লকেজ আসবে চীনের জন্য। সেক্ষেত্রে তারা ভারত দাবি করতে পারবে যে এই সিপিসি হবে কি হবে না, সেক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের কথা বলতে হবে। তার কারণ এই পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে একটা বড় অংশের রাস্তা কিন্তু এই সিপিসি তৈরি হচ্ছে, অর্থাৎ ইকোনমিক করিডোরে তৈরি হচ্ছে। ফলে সব মিলিয়ে বালুচিস্তান এই বিষয়টাও তারা বলছেন যে পাকিস্তানকে তোমরা শেষ করে দাও, উড়িয়ে দাও পাকিস্তানকে, আমরা তোমাদের সঙ্গে আছি। ফলে বালুচিস্তান একদিক থেকে আশঙ্কার কথা বলছে, অন্যদিক থেকে এটাও বলছে যে ভারত যেন পাকিস্তানে মুভমেন্ট করে, পাকিস্তানকে শিক্ষা দিয়ে দেয়, উচিত শিক্ষা একেবারে শেষ করে দেয় যেন পাকিস্তানকে। এবং তারা এটাও বলছে যে বালুচিস্তান অবশ্যই ভারতের সঙ্গে থাকবে। এই যে বিষয়টা, সেটা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনোভাবে বালুচিস্তান ভারতের সঙ্গে থাকে, সেক্ষেত্রে ভারত যদি কোনো অ্যাকশন বা মুভমেন্ট করে এই দিকটা অন্তত, সেক্ষেত্রে বিপদে পড়তে পারে পাকিস্তান। যদি কিনা এই জায়গায় অর্থাৎ বালুচিস্তান স্বাধীন হয়, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ হয়ে যাবে। এবং ভারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট না নিলেও এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যদি স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট নেয়, সেক্ষেত্রে কিন্তু ভারত একটা অন্যতম জায়গা পেয়ে যাবে এই বালুচিস্তানকে হাতে নিয়ে একটা মুভমেন্ট করার। এবং সব মিলিয়ে এই বালুচিস্তান এবং ভারত তাদের সম্পর্ক, এবং সেক্ষেত্রে চীনা সেনা মোতায়েন নিয়ে যে আশঙ্কার কথা ইতিমধ্যে তারা উল্লেখ করছে, সেটা যদি হয় সেক্ষেত্রে কী পরিস্থিতি দাঁড়াবে এবং ভারতের স্ট্র্যাটেজিক্যাল চাল কী হবে, সেদিকটা তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।